সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো এখন হচ্ছে ক্রিসমাস টাইম, সামনে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই সবার বাড়ি সাজাচ্ছে নানা রকম জিনিস দিয়ে। তো আমি তো বড়বাজার থেকে কিনে নিয়ে এসেইছি, তো ওগুলো দেরি করছি কেন, সাজিয়ে ফেলি। চলো দেখো যে আমি কিভাবে সাজাচ্ছি। আর ভিডিওটা কিন্তু খুব মজা হতে চলেছে, সেই সব দিয়ে দেখবে কেমন। 25th ভিডিও আমি বেশ অনেকদিন পর দিচ্ছি। তোমরা ভাবতে পারো দেরি করছে কেন, কারণ আমার শরীর ভালো ছিল না, কুটুর শরীর ভালো ছিল না, তাই আমরা এডিটিং করতে পারিনি, তাই অনেকদিন পরে দেওয়া হচ্ছে। আর আমার অনেক ধরে ছিল 25th একটা ট্রি লাগাবার, প্রত্যেকবারই ভাবি কিন্তু কোনো বাড়ি হয় না, এবার শেষমেশ হলো। আর যখন আমি সারাতে হয়েছে, কুটু যে কি দুষ্টুমি করছিল কি বলবো, একটা ঘন্টা নিয়ে নিয়েছিল, বারবার বলছিলাম দে দে দে, দিচ্ছিল না। তারপর লাস্টে করলো কি ফেলেই দিল, মানে কি দুষ্টু তোমাদেরকে আমি বললে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আমি টুকটাক করে সারাচ্ছিলাম, অনেক কিছু কিনে নিয়ে এসলাম, অনেক কিছু ছিল আমার কাছে। আর সৌমিতা আমার ভিডিও করেছিল, সৌমিতা আমার ট্রিতে সাজানো হেল্প করেছে, ও অনেক লাইটিং ফাইটিং লাগিয়েছে। তারপরে যাই হোক আমি সাজিয়েই ফেললাম, বেশ অনেকটা সাজানো হয়ে গেল। আর এই দিক থেকে কুটু দেখো অধৈর্য হয়ে আছিল, ও মা 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 করে যাচ্ছিল, ডাকছিল, কিন্তু ওকে আমি নিতে পারছিলাম না, কারণ ট্রি সাজানো ব্যস্ত ছিলাম। আর রিকা পেছন দিক থেকে এসে আমাকে একটা টুপি পরিয়ে দিল, যে ক্রিসমাস বলে কথা। যাই হোক, আমাকে একটা তো পড়ালোই, নিজের মাথায় পড়লো, কারণ ও ঘুরতে যাবে আজকে, আমার তো আর যাওয়া হলো না। কুটু তুমিও পড়ো, তুমিই পড়ো কুটু, আসো। তোমাদের কখন হবে? হবে রে, সবে তো লেট। আমি আর সৌমিতা দেখ করেই যাচ্ছি, কখন যাওয়া এখনো জানি না। তো মোটামুটি একটা পজিশন হয়ে গেছে। ট্রিটা আমি সাজিয়ে শুধু লাইটিং লাগাচ্ছি, আর ওখানে কিছু লাইটিং দিয়ে দেবো। খুব সিম্পল এর উপর সাজাচ্ছি, বেশি না। বল না, এই ট্রিটা কেমন হলো? ভালো হয়েছে। ছেড়ে দিল দেখো। ই বাবা, দেখো চিয়ে বসে আছে। ই বাবা, হ্যাঁ আরেকটা জ্বালা। দুটোই জ্বালানো হয়েছে, একটা খুব বেশি জ্বলছে, একটা জ্বলছে না। তো মোটামুটি সাজানো কমপ্লিট, কিছু লাইটিং ফাইটিং জ্বালানো বাকি রয়েছে। আর এদিকে কুটু তো ভিডিও যখনই করবো তখনই উকি মেরে দেখবে। আর জানো, এটা কুটুর কিন্তু ফার্স্ট ক্রিসমাস, মানে এটা একটা স্মরণীয়, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে প্রথম, যে কোনো জিনিসই খুব স্মরণীয় থাকে, সে ছোট হোক আর বড় হোক। তো এটা তো ওর জন্য স্মৃতি হয়ে থাকবে, বড় হলেও ওটা দেখবে ভিডিওটা, তোর কত ভালো লাগবে। তোর বাবাকে ডাকি, কি গো লাইটটা কি লাগাবে? শুধু লাইটের অপেক্ষাতেই রয়েছি আমরা, তাই তো কুটু? তো সাজানো কমপ্লিট, সৌমিতার মাছ পোয়া চলে গেছে, আর মোটামুটি করে দিয়েই গেছে, একদম পুরো খালি গেছে তা নয়। আর আমি বলেছি আমার হাজব্যান্ডকে যে লাইটিংটা লাগিয়ে দিতে, তো একটা চেনইও লাগিয়েছে, আমি একটু আরেকটা ভেবেছি লাগাবে, ওখানে দুটো চেন ছিল। যাই হোক, কোনো রকমে করে দিয়েছে, তো মোটের উপর খারাপ হয়নি, ভালোই হয়েছে। জায়গা অল্প, আর বেশি কি করেই বা সাজাবে বলো। তো দেখো কেমন হয়েছে, তোমরা দেখো। শেষমেশ আমার পুরোটা কমপ্লিট করে ফেললাম, ট্রিটও সাজিয়ে ফেলেছি। ট্রিটও সাজাতে আমার বেশ কষ্ট হয়েছে, অনেক সূক্ষ্ম জিনিস ছিল যেগুলো আমাকে লাগাতে হয়েছে, আর এত সুন্দর দেখাতে তার জন্যই। আর এই দেখো, এই পেছনটা দেখো, আমি আরও সুন্দর করে সাজিয়েছি। প্রত্যেকবার আমি অন্যরকম সাজাই, কিন্তু এবার একটু অন্যরকমই সাজিয়েছি, কারণ প্রত্যেকবার একরকম সাজাতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্স কিছু করলাম। সমিতা আমাকে প্রচুর হেল্প করেছে, লাইটটা নিভিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাহ কি দারুণ, তাই না? যাই হোক, তোমরা সব দেখেই ফেলে, এবার কুটুকে সাজাবার পালা। কুটুকে সাজিয়ে গুছিয়ে যখন আমি বসিয়ে দিলাম, কুটুর ড্রেস তো অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ছোট্ট শাড়িটা দেখো কি কিউট লাগছে, মনে হচ্ছে কি চটকে আসে। আর কুটু কিন্তু বেশ মজা পেয়েছে, জানো তো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না। তাহলে আজকের মতো আসি, বাই।